وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما للظالمين من حميم ولا نصير وما للظالمين من حميم ولا شفيع عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة واتقوا الشح فإن الشح أهلك من كان قبلكم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় অত্যাচার, জুলুম, নির্যাতন। অত্যাচার, জুলুম, নির্যাতন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে রাখা ভালো হবে, জুলুম, নির্যাতন এমন একটা কাজ যার বিনিময় সরাসরি জাহান্নাম। জুলুম, নির্যাতন এমন একটি কাজ যার বিচার হবে সব পরে, সব শেষে বিচার হবে জালেমের, যারা মানুষের জমি জোর করে দখল করে, যারা মানুষকে অন্যায়ভাবে জেল হাজতে দিয়ে রাখে, যারা মানুষের ছেলে মেয়ের প্রতি নির্যাতন চালায়, যারা স্ত্রী স্বামীর প্রতি নির্যাতন চালায়, যারা প্রতিবেশীর প্রতি নির্যাতন চালায়, যারা দলীয় দাপটে আরেকজনের প্রতি নির্যাতন চালায়, এদের বিচার হবে বিচারের মাঠে সব শেষে। জালেমের বিচার হবে পরে, যা খুব কঠিন। বহু মানুষ গাজীপুর জেলে আছে 20 বছর থেকে, 30 বছর থেকে, সে নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। আর যেদিন ঘটনা ঘটে সেদিন এ ব্যক্তি বাড়িতেও ছিল না, হয়তোবা চিটাগাঙে ছিল, হয়তোবা রংপুরে ছিল, কিন্তু তাকে 1 নম্বর আসামি না করলে প্রতিপক্ষ দলকে দমানো যায় না। কাজেই তাকে 1 নম্বর আসামি করে তাকে জেলে দিয়েছে। 20 বছর থেকে জেলে আছে, সে নিজে জানে না ঘটনা কি, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। এরই নাম জুলুম, নির্যাতন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বিচারের মাঠে অত্যাচারকারীর জন্য কোনো অন্তরঙ্গ বন্ধ থাকবে না, আর তার পক্ষে কথা বলার কেউ থাকবে না যার কথা মেনে নেওয়া হবে। এইখানে একটা জরুরি কথা আছে যা পরে বলা হবে ইনশাআল্লাহ। তার মানে তার জন্য সুপারিশকারী কেউ থাকবে না। বিচারের মাঠে জালেমের পক্ষে কেউ সুপারিশ করবেন না। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জালেমের পক্ষে সুপারিশ করবেন না। মহান আল্লাহ বলেন, ওমা লিজ-জালিমিনা মিন নাসির, অত্যাচারীদের জন্য
জালেমদের জন্য বিচারের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না। তোমার প্রতিপালকের ধরা অনুরূপী যখন কোন অত্যাচারী সমাজকে ধরে, তার ধরা বড় কঠিন। জালেম তার নিজ গতিতে জুলুম করতে থাকে, সে বুঝতে পারে না এর ফল একদিন ভোগ করতে হবে। বুঝতে না পারার কারণ আরেকটা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিয-যালিম লা ইউমলি লিয-যুলমি, নিশ্চয় আল্লাহ তাআলা জালেমকে জুলুম করার জন্য সুযোগ দেন। সে অত্যাচার করে, জুলুম করে, এরপরেও তার কোনো সমস্যা হয় না। সে তখন মনে করে যে এটা কোনো অন্যায় নয়। এখন তো গাজীপুর জেলার জমি খুব দামি, তাই এক জমি 7 বার বিক্রি করে। বিক্রি করার পরে অসহায় মানুষ নিয়েছে, জেল হাজত দিয়ে তাকে তাড়িয়ে দিল, আর একবার বিক্রি করলো। বিক্রি করতেই আছে, তবুও কোনো সমস্যা হয় না। তখনও মনে করে যে এইটা একটা কাজ, যে কাজটা করলে দুনিয়াবি কোনো সমস্যা হয় না। ও যদি 100 বারও বিক্রি করে তবুও কিছু হবে এটা মনে হচ্ছে না, কেননা আল্লাহর নবী বলছেন যে জালেমকে জুলুম করার সুযোগ আল্লাহ দেন। আমি দিদি পড়েছি, নিঃস্ব মানুষ, 2 শতক জমি ছিল, সেইটুকু আমার দখল করে নিয়ে আমাকে বের করে দিল। আমি তো 2 চোখের পানি নিয়ে বের হয়ে গেলাম, কিন্তু তার তো আমি কোনো সমস্যা বুঝতে পারলাম না। আমি তো দোয়া করলাম খুব, কিন্তু বুঝলাম না ঘটনা কি। সে তো নিজ গতিতে জুলুম করেই যাচ্ছে। তবে জালেম একদিন ধরা পড়ে, জালেমের বিচার একদিন হয়, এটা সত্য। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার এমন একদিন এসেছিল যেদিন মেয়ের মাথায় হাতটা দিবে এরকম কোনো পথ তার ছিল না। জুলমের একদিন বিচার হবেই, তবে দেরিতে। জালেম বুঝতে পারে না আমার বিচার কবে হবে, কেন তার দেরিতে হয়। দেরিতে হওয়ার কারণে মানুষ মনে করে কবে হবে সেটা। আর এই কথা আল্লাহর নবী একাধিকবার বলেছেন। যেমন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল আমরা বাদা বিনবুওয়াতিন রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নবীরও নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সুম্মা খিলাফাতান রাহমা, তারপর খলিফাদের নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সুম্মা মুলকান আজুজান, তারপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুকতার। তারপরে নেতৃত্ব শুরু হয় অতুয়ান অফাসাদান জাবরিয়াতান অফাসাদান ফিল আরজে, সে নেতা হবেই যে কোনো মূল্যে। প্রয়োজনে লোককে হত্যা করে, প্রয়োজনে টাকা দিয়ে, তাকে নেতা হতেই হবে যে কোনো মূল্যে। সে সময় এখন। এরপরে আল্লাহর নবী বলেন, এরকম নেতার 4-5টা কাজ। 1, ইস্তাহিল্লুন আল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। অল খমুরা, মদকে হালাল মনে করবে। অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে। এই 3টা কাজ তাদের কাছে পাপের কাজ হবে না।
হাজারো নেতা পুরুষ হোক আর নারী হোক, নারী হলেও তাই। যার জন্য তো আমি তোমাকে বলি যে তোমারও লজ্জা নাই, তোমার মায়েরও লজ্জা নাই। তোমার মা ধরে আছে ব্যানারের একদিক, তোমার মা মেম্বারে চেয়ারম্যানে দাঁড়িয়েছে, আর তোমার খালা ব্যানারের একদিক ধরে আছে, আর তুমি পিছন থেকে মিছিলে বলছো অমুকের চরিত্র ফুলের মতো চরিত্র পবিত্র। তোমার মা একজন এলাকার ধনী ঘরের বৌমা, তোমার দাদা তোমার মায়ের শ্বশুর, কয়েকবার হজ করেছে, বিত্তশালী মানুষ। তোমার নানা একজন সম্মানী সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তার ঘরের মেয়ে তোমার মা। তোমার মা ভোটে দাঁড়ানোর পরে চোরকেও ভাইয়া বলে, গুন্ডাকেও বলে, লুচ্চাকেও বলে ভাইয়া আসেন বসেন, চামারকে বলে, ডোমকে বলে, হাঁড়িকে বলে, সবাইকে বলে ভাইয়া আসেন। তার মানে তোমার মা সবার জন্যই ফ্রি। ছি 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 ছি, তোমার মা ভিক্ষা করে খেতে পারে না? তোমার মাকে কেউ ভিক্ষা দেয় না? তুমি বুঝো না যে এর নাম জেনা? আয়না নেতাজনে জেনা হমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলজনানে জেনা হমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। জেনা লেয়াদ আল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। জেনার রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। তোমার মায়ের ছবিটা সবার ঘরে ঝুলে, সবাই তোমার মাকে দেখে। তোমার মা সবাইকে লুচ্চাকে ভাইয়া বলে ডাকে ভোটের তালে। তোমার মাকে গোপনে কথা বলতে হয়। ছি, তোমার মাকে ভিক্ষা করে খেতে বলি, বলে আব্দুর রাজাক সাহেব আপনাকে ভিক্ষা করে খেতে বলেছে, এটা বাদ দিয়ে। এই বোকা ছেলে, তোমার মা ভিক্ষা করে খাবে কেন? তোমার মা জমিদারের মেয়ে, জমিদারের বৌমা। তোমার মাকে আল্লাহ কত সম্মান দিয়েছে। তোমার মা কেন এখানে? ও জেনা করবেই। এই পথই খারাপ, এই পথই হারাম। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াইরযাকুনা, তারা দিনে দিনে রাতে রাতে ধনী হয়ে যাবে। ওয়াইনসারুনা, যে কোনো অন্যায়ের সহযোগিতা পাবে। যে কোনো অন্যায়, শত শত বিঘা জমিতে যদি দখল করে, দখলে টিকে থাকতে পারবে, তার ব্যবস্থা হবে। আল্লাহর নবী বলছেন রাতে রাতে যদি মানুষকে মারে, তার জেল হাজত হবে না। মেরেছে কোনো কথা নেই। তার মানে যে কোনো অন্যায় করলেও সহযোগিতা পাবে, এ কথা আল্লাহর নবী বলছে। দলীয় দাপটে এমন জিনিস, ওই সময়তে নেতারা রাতে রাতে যে কোনো অন্যায় করুক না কেন, কোনো সমস্যা হবে না, যে কোনো সাহায্য পাবে। জালেম বুঝতে পারবে না জুলুম কাকে বলে। সব জমি যদি দখল করে নেয়, এলাকার মানুষজনকে মেরে যদি শেষ করে দেয়, ব্যাংকের টাকা যদি সব লুটে নেয়, তবুও তার কিছু হবে না। এ কথা আল্লাহর নবী বলছেন। কতদিন হবে না, তবে হবে একদিন। এই যে আখা যাহু লাম ইউফলিত, যেদিন তাকে ধরবেন সেদিন আল্লাহর ছাড় দিবেন না। এর নাম জুলুম। ফেরাউনকে একদিন ধরা হয়েছে, সেই দিনের পর থেকে আর ফেরাউন পৃথিবীতে নেই। ছাব্বিশ বছরের নেতা প্রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল করতে পারেন। রাতে রাতে কিসের কুয়েত? সারা আরব ভূখণ্ড, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, তুরস্ক, জর্ডান সব দখল করার হিসাব তার ছিল। জুলুম একদিন, জালেম একদিন জুলুমের ফল ভোগ করবেই, তবে দেরিতে। তাই আল্লাহর নবী বলছেন, জালেমকে আল্লাহ সুযোগ দেন জুলুম করার, তখনও মনে করতে পারে না যে এর ফল একদিন ভোগ করতে হবে। কত মানুষ নিঃস্ব হয়ে কাঁদে, হাজারো মানুষ গাজীপুর জেলে আছে, স্ত্রী জেল গেটে গিয়ে কাঁদে, স্ত্রীর গায়ে একটু হাত দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। জেল গেটে ছেলে মেয়ে কাঁদে, ছেলে মেয়ের মাথায় একটু হাত দেওয়ার মতো কোনো পথ নেই।
20 বছর থেকে জেলে আছে, সে নিজেই জানে না কেন আমি জেলে। জুলুম একই বলে, এরই নাম জুলুম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু যুলমা, পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, বিচারের ফল হলো, জুলুমের ফল হলো বিচারের মাঠে অন্ধকার। বিচারের ফল হবে জাহান্নাম, জালেমের ফল জাহান্নাম। এই কথা আল্লাহর নবী বলেননি। জেনার ফল জাহান্নাম, চুরির ফল জাহান্নাম, সুদের ফল জাহান্নাম, ঘুষের ফল জাহান্নাম, হত্যা করার ফল জাহান্নাম। কিন্তু জুলমের ফল জাহান্নাম, এই কথা আল্লাহ নবী বললেন না। বললেন যে জুলমের ফল হলো অন্ধকার, যেখানে কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। বিচারের মাঠে জালেমের জন্য কোনো পথ থাকবে না, তার পক্ষে কেউ কথা বলার থাকবে না। এই জন্য জালেমের বিচারের মাঠ হলো অন্ধকার। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জুলম কি জিনিস? জেনা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে কথা বলবেন, দেখবেন একটু 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে যাবে। কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। তার মানে অতীতে যত শিরক হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কেটে গেছে। শিরকে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়, আবার লা ইলাহা ইল্লাল্লাহতে শিরক কেটে যায়। দুটোই মুখোমুখি। এই জন্য মানুষের জীবনের শেষ কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। কোরআন মাজিদ পড়ে কোনো লাভ নেই। ও মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়। সারা গাজীপুরের লোক যদি ওর পাশে কোরআন মাজিদ পড়ে 1 পয়সা উপকার হবে না। পাশে খালি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ও যদি বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস জান্নাত হয়ে গেছে, আর কোনো কথা নেই। তার মানে যা কিছু করেছিল এটা দেখ কেটে গেছে। এই কথাটা একটু বলতে যাচ্ছি। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাইম ওয়া আলাইহি সাওবুহু আবিয়াজ, আমি আবু যার গেফারি আল্লাহর নবীর কাছে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, মুখের উপরে কাপড় আছে, সাদা কাপড়। আমি চলে গেলাম, সময় আতাইতো, আবার আসলাম, অকাদিস্তাই কাজা, দেখে তিনি জেগে গেছেন। আমি যখন আগের বার আসলাম তখন তিনি ছিলেন ঘুমিয়ে, পরে যখন আসলাম তখন তিনি দেখি জেগে গেছেন। তা আমাকে দেখে বলছেন, আবু যার মা মিন আবদিন কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আবু যার যে কোনো দাস দাসী, যে কোনো পুরুষ নারী, পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো দাস দাসী, যে কোনো পুরুষ নারী, যে কোনো মানুষ, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, পাপী হোক, জেনাকারী হোক, সে যেই হোক না কেন আবু যার, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওয়া মাতা আলা যালিক, এই কথার উপরে মারা যায়, মানে এটা কেটে যায়নি। ও মাতা আলা যালিক মানে এইটার উপরে মারা যায়, ফাদাখালাল জান্নাত, তাহলে সে জান্নাতে চলে গেছে। এটা আবার কেটে যায়, এই লা ইলাহা ইল্লাল্লাহ আবার কেটে যায় কিভাবে? অষ্টাধাতুর আংটিতে এটা কেটে যায়। কিভাবে? মাদুলি তাবিজ গলায় কোমরে দিলে এটা কেটে যায়। গণক বুঝেন? গণক আপনারা বুঝেন? গণকের কাছে গেলে এটা কেটে যায়। গণক বুঝেন তো? টাকা হারিয়ে গেছে, দেখেছি, এই বোকা ছেলে, তোমার মায়ের জন্মদিবস, এটা কেটে যায়। তোমার মা যখন জন্মদিবস পালন করে তখন এটা কেটে যায়। তোমার বুদ্ধি বিবেক আছে, একটা জড় বস্তুকে এরকম করো কেমন করে, এটা কি করো, কিভাবে করো, এটা করলে কেটে যাবে। হিসাব পাও না কিছু, খাও পায়খানা করো,
কেটে যায়। তাই আল্লাহ নবী বলছেন, আবু জার, যে কোনো পুরুষ নারী যদি এইটা বলে আর এইটার উপরে যদি মারা যায়, মানে এটা বহাল আছে, এটা আবার কেটে যায়, বোঝা যায় না মনে হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে এটা কেটে যাবে। এইটার উপরে যদি মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে। এই পর্যন্ত বলতেই আবু জার বলে ফেললেন, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন, চুরি করলে জেনা করলে যাবে, 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 হ্যাঁ চুরি করলে জেনা করলে যাবে। আল্লাহ রাখবে আনফেজার, আবু জারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, তুমি আমার কথার উপরে আপত্তি করো? মানে আমি আপনাকে এখনো যেটা বলতে চেয়েছি সেটা বুঝতে পারেননি। তার মানে জেনা চুরি বড় পাপ বটে, তবে এটা তো লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি। জেনা চুরির পাপ যদি থাকে তবুও বিচারের মাঠে আল্লাহর নবী কথা বলবেন, কিন্তু জুলম যদি পাপ থাকে তাহলে বিচারের মাঠে আল্লাহর নবী কথা বলবেন না। তার নাম অন্ধকার। কি দিয়ে বুঝায় আপনাকে আমি অন্ধকার কি জিনিস? যখন তখন বউকে মারেন কেন? বউকে মারেন কেন? এটার নামই জুলুম। পরের ঘরের মেয়ে এসে সেজন্য দিন রাত মারবেন? বউকে আদর করতে হয়। বউকে চাকরি করতে দিয়েছেন কেন? বউ হচ্ছে আদরের বস্তু, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে আদর করতে হয়। ও হলো মিঠে জিনিস, ওখানে শান্তি আছে, তৃপ্তি আছে। আল্লাহ বলছেন, তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি তোমার শান্তির জন্য, তোমার তৃপ্তির জন্য। তাকে আপনি কলেজে পাঠালেন কেন? শিক্ষকতা করতে। তাকে গার্মেন্টসে পাঠিয়েছেন কেন? মাথায় কিছু আছে? 10 টাকা ইনকাম করবেন, 2 জন মিলে খাবেন। আপনি ইনকাম করবেন, সারাদিন ইনকাম করবেন, 10 টাকা হোক, ওইটুকু বউ আর আপনি খাবেন। বউ ছেড়ে লন্ডনে গেলেন কেন? কাজ করতে। আল্লাহ বলছেন, তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি তোমার শান্তির জন্য, তোমার তৃপ্তির জন্য। 12 বছর পরে একদিন দেখা গেলে কি শান্তি আর কি তৃপ্তি? এটা কোন শান্তি তৃপ্তি? আল্লাহর এই কথা রক্ষা হলো? বউকে মারা জুলুম, শ্বশুরকে গালি দেওয়া জুলুম, মুরব্বীকে গালি দেওয়া জুলুম। একটু পরে থামো, তোমাকে বলছি যুবক, তুমি থামো। কৃপণ হয়েও না। কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। কৃপণতা খুব খারাপ জিনিস। 10 টাকা ইনকাম করলে 1 টাকা দান করার খেয়াল রাখবেন। কৃপণতা খুবই খারাপ জিনিস। আল্লাহ রাসূল দিন রাত বলতেন, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার মধ্যে একজন সোহন মোতা, যে কৃপণতাকে মেনে নিয়েছে, যে কৃপণ, সে ধ্বংস হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, যে কৃপণ সে জান্নাতে যাবে না। সারা দিন ভ্যান চালিয়ে 300 টাকা ইনকাম করেছেন, 2 টাকা দান করবেন। 5000 টাকা ইনকাম করেছেন, 50 টাকা দান করবেন। মানে এটা জরুরি মনে করবেন নিজের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাকেই দান করতে হবে, এই জন্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সবাকে দান করতে হবে, তখন সাহাবীগণ বললেন, যদি না পারে? তাহলে না পারলে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে যেটা পেয়েছে সেটা দান করবে। এ দেখেন, দিন মজুরকে দান করতে হয়। তখন সাহাবীগণ বললেন, মানুষের বাড়িতে যদি কাজ করতে না পারে? এবার তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে এ করবে, অসহায় মানুষের উপকার করবে। একটা ভ্যান ঠেকে গেছে, ঠেলে দিবে, এটা দান। সেটা যদি না পারে, তাহলে পাপ করবে না, পাপ করবে না, পাপ থেকে নিজেকে ঠেকে রাখবে, এটাই তার জন্য দান। সাহাবী যত নিচে যেতে থেকেছেন, আল্লাহ নবীও তত নিচের দিকে যেতে থেকেছেন। সব বুখারী মুসলিমের হাদিস। মানে দান জীবনের জরুরি। আর এই জন্য দান জরুরি, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপনে দান করলে আল্লাহ আপনার উপরে খুব রাগ করে আছেন। মানে আপনি জেনা করেছেন, চুরি করেছেন, কাউকে মারিয়েছেন, খুব রাগ করে আছেন। তো যদি খালি বলেন যে এভাবে দিবেন না, আমার জন্য 5000 টাকা থাকলে, এভাবে বলবেন না, খালি বলবেন 5000 টাকা থাকলো মসজিদে লাগাবেন, এবারে আল্লাহর রাগ মিটে গেছে।
আচ্ছা ঠিক আছে, যাও, তুমি তো ঠান্ডা করে দিয়েছো আমাকে, যাও, তোমাকে মাফ করলাম, যাও। তবে জুলুমের মধ্যে নেই, ওটা কঠিন জিনিস, ওটাতে ফেরত দিতে হবে, না হলে রিক্সাওয়ালাকে এক থাপড় মেরেছে, ওনাকে খুঁজে হাত ধরে ক্ষমা নিতে হবে, রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে। দলীয় দাপটে রিক্সাওয়ালাকে থাপড় দিয়েছে, তো ওকে খুঁজে বের করে হাত ধরে বলতে হবে, রিক্সাওয়ালা তোমাকে একটা থাপড় মারা আমার ভুল হয়েছে গো, তোমাকে মাফ করো, কেন এটা জুলুম, এটা খুব কঠিন। এটার বিনিময় অন্ধকার, জেনার বিনিময় অন্ধকার নয়, চুরির বিনিময় অন্ধকার নয়। আবু জার যতবার বললেন চুরি করলে জেনা করলেও যাবে, ততবার আল্লাহর নবী বললেন চুরি করলে জেনা করলেও যাবে। শেষ পর্যন্ত বললেন তোমার নাক মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, তুমি আমার উপর আপত্তি করো কেন? তুমি আমার উপর আপত্তি করো কেন? বুখারী মুসলিম। জুলম খুব খারাপ জিনিস। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, এই আদমের ছেলে মেয়ে শোনো, আমি আল্লাহ আমার উপরে জুলুমকে হারাম করেছি। রিকশাওয়ালাকে তুমি থাপ্পড় মেরেছো, আমি এটা মাফ করব না। আমি যদি মাফ করি, তুমি মারলে রিকশাওয়ালাকে, মাফ করব আমি, এই উল্টা কাজ আমি করি না। আদমের ছেলে মেয়েরা শোনো, আমি জুলুমকে আমার উপরে হারাম করেছি, আমি কোনোদিন জুলুম করব না। জমি দখল করেছো তুমি, মেয়েকে জমি দাওনি তুমি, আর ক্ষমা করব আমি, এটা হয় কি? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হুয়া আযাল, বরং তার চেয়ে খারাপ। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। এখনো আল্লাহ আপনাকে গরু ছাগল বলেননি কেন? একটা লোক জর্দা ইচ্ছা করলে ছেড়ে দিতে পারে, কিন্তু গরু ছাগল পারে না। এজন্য বলছেন যে তুমি গরু ছাগলের মতো। আমার আব্বা কৃষক মানুষ, আমার নিজের কথা বলছি, আমার আব্বা কৃষক মানুষ। জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন, তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত, তখন আমরা বলতাম থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। কেন? বুঝে নিও, তাই তো গরু। ওকে তো বললাম যে থামতে, থেমেও তো গেল, আবার যাচ্ছে কেন? তার মানে গরু তো বুঝেনি, তাই তো আবার যাচ্ছে। যখন আপনি বুঝলেন যে জর্দা হারাম, তারপরেও যদি আপনি মুখে দেন, তাহলে এটা হলো গরুর মতো, এখনো গরু নন। কেন? কিয়ামত পর্যন্ত গরু কোনোদিনই জর্দা ছাড়তে পারবে না। পারে কে? মানুষ পারে। পরের বাক্য যেটা বলছি সেটা হচ্ছে বাল হুয়া আযাল, বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ। এই কথাটা বলার জন্য বলছি। আব্দুর রাজ্জাক সাহেব সরাসরি এইভাবে বলেন কেন? আমার আব্বাও পাশে আছে, আমাদের খুব কষ্ট হয়। দেখো, তোমার বাপকে না বললে আমি শান্তি পাই না। কেন জানো? আমার সন্দেহ হয় যে মনে থাকবে কিনা। আমি এইভাবে বলতে চাই যাতে করে তোমার মনে থাকে। তো তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ হলো কি করে? গাজীপুরের জমির দাম খুব বেশি, তোমার দাদার মরা 10 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার দাদা তোমার বাপেরও যতটুকু বাপ, তোমার ফুফুরও ততটুকু বাপ। তুমি কি মনে করো যে তোমার ফুফুর একটু বাপ কম? কেননা তোমার দাদা তোমার বাপেরও যতটুকু বাপ, তোমার ফুফুরও ততটুকু বাপ। তো তোমার দাদা তোমার 10 বছর হয়ে গেল, তোমার বাপ জমি দেয়নি কেন এখনো? তোমার ফুফুকে বলো, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ।
আমি আব্দুর রাজ্জাক তোমার বাপকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আজকে বক্তব্য শেষ করছি, আর কোনোদিন দেব না বক্তব্য। সালাম দিয়ে চলে যাও। তোমার বাপ মাতাব্বরি দেখায়, তোমার বাপকে বলো আব্বা প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমার ভাগ্য 50 পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে। যেদিন আমি আমার মায়ের পেটে 3-4 মাস, সেদিন আমার ভাগ্য আবার লেখা হয়েছে। ফুফুকে আগে জমি দেন, তারপরে কোনো কথা। যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। কথা বুঝতে পারেননি? জমি ভাগ হলো না কেন সেই কথা আগে বলেন। আমি নিজের কথা বলছি, আমার বাপকে মাটি দিয়ে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। যদিও যে জমি আমরাই চিনি না, আমার বোনের স্বামীরাই জমি চাষ করে। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি এই যে রাস্তাঘাটে ঘুরে বেড়াই। আমরা 2 ভাই। আমার আব্বা জমিতে যেতে দিতেন না আমাদেরকে। আমরা জমিতে যেতে চাইলে আমার আব্বা বলতেন, না বেটা, তোমাদেরকে যদি জমিতে যেতে হয় তাহলে আমার মরার পরে যায়। কি যে বুঝতেন, আমাদেরকে জমিতে যেতে দিতেন না। গরু বাঁধা খোঁটা বুঝেন, খোঁটা বুঝেন, গরু বাঁধা থাকে যে, তো এক জায়গা থেকে গরুকে খুলে আর এক জায়গাতে নিয়ে গেলে আমার আব্বা বলতেন, না ওটা আমি করি। গরুও যদি তোমাদের এক খোঁটা থেকে আর এক খোঁটায় নিয়ে যেতে হয় তাহলে আমার পরে নিয়ে যায়, আমার জীবদ্দশায় নয়। এই কথা বলতেন। আমাদেরকে কোনো কাজে হাত দিতে দিতেন না। আমি তো একটু জমি জায়গা চিনতাম, আমার ছোট ভাই সেটুকু চিনে না। জমিতে এমনিতেই ভাগ করা আছে, বোনেরা নেয় খাই থাকে, আমরা কোনোদিন হিসাব নিকাশ করি না। আমি তো বেকার মানুষ, ঘুরে বেড়াই। সম্মানিত দিনী ভাই, জুলুম খুব কঠিন। এই ছেলে, এখন বলি, তোমরা বাপ বেটা দুজনই কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এবার কিভাবে? তোমার শ্বশুর কাছে টাকা নিয়েছো কেন? যৌতুক নিলে কেন? এটা তো বাপ বেটা আলোচনা করেই নিয়েছে। তোমার বাপও জানে, তুমিও জানো। যৌতুক নিলে কেন? এটা জুলুম নয়? এটা বড় জুলুম। আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবা। পরের বাপের টাকা নিয়ে সাইকেলে চড়ে বেড়াও, লজ্জা হয় না? তোমাকে তুমি ভিক্ষা করে খাওয়ার পরামর্শ দিয়েছি। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ওটা জুলুম। টাকা ফেরত দিতে হবে, তারপরে কোনো কথা। আব্দুর রাজ্জাক সাহেব, আমার শ্বশুর খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে। তোমার শ্বশুর ফকিরকে খুশিয়ে দিতে পারে না? ফকিরকে দিয়ে দিতে বলিও তো তোমার শ্বশুরকে, যে আব্বা থেকে আমাকে লাগবে না, ফকিরটাকে মোটরসাইকেলটা দিয়ে দেন। দেখি দেয় কিনা। পাগল পেয়েছো ধর্মকে? জুলুম থেকে বিরত থাকো। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইয়ামান পাঠালেন আর বললেন, মুআয ইত্তাকুল্লাহ, ইত্তাকুজ জুলমা, জুলুম থেকে বেঁচে থাকো। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, জুলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই। হাতে হাতে সেটা কবুল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবা। ধ্বংস হতে হবে, আজ হোক আর কাল হোক। জুলুম করো না জীবনে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকুজ জুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন, মাজলুমের দোয়া কবুল হয়। মাজলুমের দোয়া ইসআদাইলা সামাইকা সারারা, মাজলুমের দোয়া আকাশে চলে যায়। আগুন যেমন ছিটকে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়, আগুন যেমন ছিটকে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়, মাজলুমের দোয়া তেমন আল্লাহর কাছে এইভাবে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজেরান, মাজলুম যদি চোর হয়, গুন্ডা হয়, চোট্টা হয়, জেনাকার হয়, তবুও তার দোয়া কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান, মাজলুম যদি হিন্দু হয় তবুও তার দোয়া কবুল হবে। কথা বুঝতে পারেননি মনে হয়। গরিব মানুষটা হিন্দু, 2 শতক জমির উপরে বাড়ি ছিল, দলীয় দাপটে তাকে বের করে দিলেন। ও যদি বলে, আল্লাহ
আমি মাজলুম, তাহলে আপনার বিচার হবেই, একদিন পরে হলেও 10 দিন পরে হলেও। আল্লাহ তাআলা বলছেন মাজলুম, আমি আল্লাহ আমার সম্মানের কসম করে বলছি, মাজলুম আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলছি, মাজলুম আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি, আমি তোমাকে সাহায্য করবই করব কিছু পরে হলেও। মাজলুমের দোয়া কবুল হবে, তবে কতদিন পরে হবে তা বলতে পারছি না। কেন? আল্লাহ তাকে জুলুম করার সুযোগ দিয়েছেন। কতদিন দিয়েছেন? যতদিন দিয়েছেন ততদিন পর্যন্ত চলতে থাকবে, আপনি যত বড়ই মাজলুম হন না কেন। রোজ যদি আপনাকে জালেম জবে করে, একদিন হাত কেটে নেয়, একদিন পা কেটে নেয়, একদিন কান কেটে নেয়, এটা তো খুব জুলুম। এইভাবে যদি 6 মাস আপনার উপরে জুলুম চলতে থাকে, যতদিন পর্যন্ত উপর থেকে আপনার জুলুমের শেষ সীমানায় এসেছে ততদিন পর্যন্ত চলতে থাকবে। এই মাজলুমের দোয়া কবুল হবে না। হবে, অবশ্যই হবে। বলছেন আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি তোমাকে সাহায্য করবই করব কিছুক্ষণ পরে হলেও। তাহলে একটু আপনাকে দেখাই, আপনি তো মাজলুম মানুষ, মনে করছেন কত দোয়া করি কবুল হয় না, নিরাশায় বসে আছেন। আবু জাহাল বলে, কে আছো? মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন একটা উটের ভুঁড়ি নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দিবে। হ্যাঁ আমি পারবো। তো আচ্ছা ঠিক আছে, অমুক পাড়াতে ওরা উট জবাই করেছে, ভুঁড়িটা নিয়ে আসো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছেন তখন ও ভুঁড়িটা নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সিজদা থেকে উঠতে পারেন না। কে যেন ফাতেমাকে বললেন, ফাতেমা এই ঘটনা, তোমার আব্বার এই ঘটনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে আসলেন, তারপর ভুঁড়িটাকে মাথার উপর থেকে সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহর নবী সেই দিন তাদের জন্য বদদোয়া করেছিলেন, আল্লাহ উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, উবাই ইবনে খালফ, এদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহর নবীর এই দোয়াটা কবুল হয়েছিল 12 বছর পরে, বদরের যুদ্ধে। তো এইটা কি কম জুলুম নাকি যে একটা মানুষ সিজদায় গেলেন, আবার পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, তার মাথার উপরে ভুঁড়ি চাপা দেওয়া কত খারাপ কাজ, কত ন্যাক্কারজনক নোংরা কাজ। তাহলে তাদের বদের সীমা কত খারাপ। আপনি না হয় এখন বলছেন যে দলীয় দাপটে আমার প্রতি এইভাবে নির্যাতন করলো, জমিটুকু আমার দখল করলো, আমার ছেলেটাকে মারলো, আমাকেও জেলে দিল, ছেলেকেও মেরেছে, আমাকেও জেলে দিয়েছে, জমিও দখল করেছে। জুলুম কি জিনিস দেখেন। বউ কোথায় থাকবে তার কোনো জায়গা নেই, এর নাম দলীয় দাপট। এইরকম মাজলুম হওয়ার পরে আল্লাহর নবীর দোয়া কতদিন পরে কবুল হলো? 12 বছর পরে। বিচার একদিন হবে, দেরিতে হলেও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন উম্মতি লাম তানালাহুমা শাফাআতি। পৃথিবীর মানুষ মনে রেখো, 2 শ্রেণীর মানুষের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করব না বিচারের মাঠে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে সুপারিশ করব না। আমার সুপারিশ তাদের জন্য হবে না। এক, ইমামুন জালুমুন গাসুম, অত্যাচারী আত্মসাৎকারী নেতা। নেতা জানে না নেতৃত্ব কাকে বলে। ক্ষমতা হলেই সে অধীনস্থ লোকের প্রতি জুলুম করে। তাই তো ইংরেজেরা জুলুম করেছিল, নীল চাষ করতে বাধ্য করেছিল বাংলাদেশের মাটিতে। তাই তো জমিদারেরা জুলুম করতে আগে অনেক জমি জায়গা, কাজের লোক যত ছিল সমস্ত লোকের স্ত্রীর সাথে জেনা করত। ও যে জমিদার সবকে কাজ করিয়ে নিবে, বড় বড় পুকুর খনন করে নিয়েছে এলাকার লোককে পয়সা না দিয়ে, শুধু একটু খাওয়ার দিয়েছে, তাদের স্ত্রীর সাথে আবার জেনা করেছে।
এর নাম জমিদার। জমিদার মানে ও জালেম। এখন জালেম দলীয় দাপটওয়ালারা, যার দলীয় দাপট আছে সেই জালেম। সে একটুকু পরোয়া করে না, নেতা বুঝতে পারে না নেতৃত্ব কাকে বলে। আল্লাহর নবী বলছেন, অত্যাচারী নেতার ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে কথা বলবো না। গ্রাম্য সর্দার বুঝে না নেতৃত্ব কাকে বলে, মসজিদের সভাপতি বুঝে না নেতৃত্ব কাকে বলে। 10 টাকার মালিক হয়েছে, মসজিদের সভাপতি হয়েছে, সেই জন্য নির্দ্বিধায় কথা বলে। একটু ইমামটা খালি একটু একটু আগে আজান দিয়ে দিয়েছে, বা মসজিদের সভাপতি আসতে দেরি হয়েছে তো নামাজ শুরু করে দিয়েছে, ওই বেটা যা, তুই, তোর ভাত হবে না এখানে। দেখেছেন সভাপতি সাহেবের নেতৃত্ব কাকে বলে? খালি মসজিদের উপরে তার নেতৃত্ব, সে কত বড় জালেম। আচ্ছা বুঝলাম ছেলেটার আজানটা একটু আগে হয়ে গেছে, আর আপনাকে দেখে হিসাব করে ইমামতি করতে হবে, এটা কে বলেছে? মসজিদের ইমাম তো, তার জন্য আপনি বুঝতে পারছেন না। আপনাকে সময়ের উপরে বুঝানো হবে নেতৃত্ব কাকে বলে, ক্ষমতা কাকে বলে। দাড়ি চেঁচে আছেন, কিছু জমি জায়গা আছে, তাই আপনি মসজিদের সভাপতি। কে আপনাকে মসজিদের সভাপতি দাম দেয়? আমি তো 5 পয়সা আপনাকে দাম দিই না, আপনাকে আমি সরিষা সমানও দাম দিই না। ক্ষমতা দেখান কেন? কিসের ক্ষমতা আপনার? ও তো মসজিদের ইমাম, ও আপনার চেয়ে 1 লক্ষ গুণ বেশি দামি। আপনি তাকে মোটা কথা বলেন মানে? আপনি তার স্যান্ডেল মসজিদ থেকে বের করে নিয়ে যেতে দিবেন? আপনি সভাপতি তো কি হয়েছে তাতে? ও তো ইমাম, কোরআন মাজিদ পড়ে, 5 ওয়াক্ত ইমামতি করে, আজান দেয়, আপনার চেয়ে কয়েক কোটি গুণ বেশি দামিও। জুলুম কাকে বলে? মেম্বার সাহেব দলীয় দাপটে মানুষের প্রতি অত্যাচার করেন। চেয়ারম্যান সাহেব জমি দখল করেছেন কেন? সভাপতি সাহেব জমি দখল করেন কেন? এটা তো গাজীপুর, মানে এক জমি 7 বার বিক্রি হয়, জমি খুব দামি, সব ঢাকা শহরের পাশে, বড় বড় ইন্ডাস্ট্রিজ হবে, ছেলে মেয়ে সব এগুলো ভোগ করবে। এই জন্য জুলুম করছেন। জুলুম খুব কঠিন জিনিস। শোনেন, জালেমের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে কথা বলবেন না, তারই নাম অন্ধকার। আমি আপনাকে বলিনি, এ কথা সারা পৃথিবীর মানুষের জন্য, শুধু আপনাকে নয়, কথা সারা পৃথিবীর মানুষের জন্য। তিনি বললেন, কুল্লু গালিন মারে, সীমালঙ্ঘনকারীর ব্যাপারে আল্লাহর রাসূল কথা বলবেন না। এই ছেলে, এই ছোট সীমালঙ্ঘনকারী কে বলো তো দেখি? তুমি তো বক্তব্য শোনো, বলো তো কে ছোট সীমালঙ্ঘনকারী? মনে নেই কেন? না 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 না, বক্তব্য মরিচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 মরিচ নেবেন আপনি, বহু জায়গাতে বলা আছে 100 মরিচ নেবেন। একটা মরিচ হাত দিয়ে উঠেছেন, দেখবেন মরিচটা কেমন। তো এখনো তো 100 মরিচ মেপে ফেলেছে, দাঁড়িপাল্লা তো ঠিক হয়ে গেছে, একটা মরিচ তো হাতে আছে, এটা কোথায় রাখবেন? এইটা যদি আপনার পাল্লায় রাখেন, আপনি সীমা লঙ্ঘনকারী, আপনি জালেম। দাড়ি তো হয়ে গেছে, আপনার হাতে এটা আপনি কোথায় রাখবেন? অরিডালিতে রাখতে। ও তো গরিব মানুষ, 5 কেজি মরিচ বিক্রি করতে এসে সারাদিন বিক্রি করবে। এই মরিচটা তার সহ্য হয়, আপনার সহ্য হয় না কেন? ও তো বাদাম বিক্রি করছে, গরিব মানুষ 50 টাকার বাদাম সারাদিন বিক্রি করবে, তার ডালি থেকে একটা বাদাম তুলে মুখে দিলেন মানে? ছি, লজ্জা হয় না? শরম হয় না? বেয়াদবি করার জায়গা পান না, ফাইজলামি করেন। বিবেক কি খেয়ে ফেলেছেন? সবই কি পায়খানা মাথায়? সবই কি গোবর? ও গরিব মানুষ, আপনি তার ডালি থেকে একটা বাদাম তুলে মুখে দিলেন কেন? এটা জুলুম। সাবধান থাকেন, বিচার একদিন হবেই। শোনেন, কারো কোটি টাকা অত্যাচার করার নাম জুলুম, আর এই বাদামওয়ালার একটা বাদাম নেওয়ার নাম হলো জুলুম। সারাদিন ওই আপনার ½ কেজি বাদাম বিক্রি করবে, 1 কেজি বাদাম বিক্রি করবে সারাদিন। সেখানে আপনি যদি একটা, আমি একদিন বলছি, এই ছেলে তোমার ওজন ঠিক হয়েছে গো, দেখি আমাকে একটু তোমার দাড়িটা দাও তো, দেখছি একটা কমে গেছে। তুমি যে কম দিচ্ছ কেন? হুজুর সবাই তো খালি নিয়ে নিয়ে খায় নাই তো, সেই জন্য আমি মনে করছি একটু কম দিয়ে যদি একটু কমার পার হয়। দেখেন গরিব মানুষটা কোন দিকে গেছে, তার কিছু করার থাকে না, ওই সময়তে কিছু বলতেও পারে না, বললে তাকে মানে না।
ওর দাম দেয় কে? ও তো গরিব মানুষ, বাদাম বিক্রি করেছে। একটু যদি জোরে কথা বলো তো বলবো তোকে থাপড়াবো। জুলুম কি জিনিস বুঝতেই পারে না। এইরকমই যেখানে সেখানে আছে, যেখানে সেখানে এরকম আছে। খুব বুঝে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষ রয়েছে যারা সবচেয়ে ভালো পরহেজগার। এক, পাপ নেই যার, লাইস মাফিয়ে। পাপ কার নেই? পাপ হলে ক্ষমা চাই যে তার নেই। পাপ তো সবারই আছে, তো পাপ নেই কার? যে পাপ হলে ক্ষমা চাই তার নেই। এটাই বুঝতে হবে। কেননা পাপ নেই এমন তো মানুষ কেউ নেই। আল্লাহ রাসূল বললেন যে লাইস মাফিয়ে, পাপ নেই যার, তো পাপ নেই কার? হলে যে ক্ষমা চাই তারই পাপ নেই। 2, ওলা বাগিয়ে, সীমা লঙ্ঘন নেই যার, যেই কারো মরিচটা নিয়ে নিজের ডালিতে করে না, সীমা লঙ্ঘন নেই যার। 3, ওলা গিল্লা, আত্মসাৎ নেই যার। 4, ওলা হাসাদা, হিংসা নেই যার। এই হলো পরহেজগার। 4টে জিনিস নেই যার, সে হলো পরহেজগার, ভালো মানুষ। হিংসা এমনিতে হয়ে যায়। আমিও দোকানদার, আপনিও দোকানদার, দুইজন পাশাপাশি আছে। ওই লোকটা আপনার সামনে দিয়ে এসে আমার কাছে জিনিস নিল, আর একটা লোক আপনার সামনে দিয়ে এসে আমার কাছে জিনিস নিল। আপনি খালি দেখতে দেখতে আগুন হয়ে গেছেন। তো এই লোকটা এখানে নিয়ে যায়, ওখান দিয়ে যাচ্ছে, তার একটা জিনিস ওখানে দেখছে। তখন আপনি বলছেন ওটা দাম কয় টাকা নিল? 20 টাকা নিয়েছে। 10 টাকা জিনিস 20 টাকা নিল, বুঝ হয়ে গেল ওখানে। এরই ফাঁকে জ্বলে গেছে, এর নাম হিংসা। আপনি ওকে নিয়ে ব্যস্ত হলেন কেন? আপনি ওপরে বলেন আল্লাহ 2-1টা গ্রাহক আমার কাছে পাঠাও, আল্লাহ 2-1জন আমার কাছে পাঠাও। আমি তো এভাবে রুজি করবো, এই জন্য তো বসে আছি। তুমি ওখানে যেমন পাঠাচ্ছ আমার কাছেও পাঠাও। আপনি এইদিকে আসেন, ওইদিকে গেলেন কেন? পরহেজগারিতে কেটে গেল, জান্নাত হবে না। সীমা লঙ্ঘন চলে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর দোয়া কবুল হবেই। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, লা শাক্কা ফিহিন্না, যাতে সরিষা সমপরিমাণ সন্দেহ নেই। দোয়া কবুল হবেই হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। 1, দাওয়াতুল মাজলুমে, মাজলুমের দোয়া। জীবনে কোনোদিন কারো প্রতি অত্যাচার করবেন না। এই ছেলে, মুরব্বী একটু কথা বলছিল তো তুমি বলো যে চাচা থাক, আপনি বললে ভুল টুল হতে পারে, এখন থাক, আমরা দেখবো পরে, এ কথা বলো। তুমি এভাবে বললে কেন? চুপ থাকেন, আপনি কি বুঝেন? কথা বলছেন আপনি, এটা জুলুম, এটা তার সম্মানের হানি। একটু পরে বলছি, আমাদেরও সময় কম, আর আসলামও পরে। আমি ভাবছিলাম আধ ঘন্টা আগে আসবো, সলাতেরও সময় আসছে, আপনাদেরকে আমি দীর্ঘ সময় দিতে পারছি না। আমারও সময় কম, সলাতেরও সময় চলে এসেছে, সব মিলে মানে আগে বাড়ার তেমন পথ দেখছি না। তো কাছাকাছি আসলেও আরো জরুরি কয়েকটা কথা আছে, খুব জরুরি। তার একটা হচ্ছে মাজলুমের দোয়া কবুল হবেই, আজ হোক আর কাল হোক। আর মনে থাকবে, ওই কথাটা মনে রাখবেন, মাজলুম যদি পাপী হয় তবু তার দোয়া কি হবে? কবুল হবে। একটা লোক জেনা করে ওখান থেকে আসছিল, আসতেই আপনি জেনার খবর জানেন না, ও নাকি কখন আপনাকে গালি দিয়েছিল, আর তার ছেলে নাকি কি বলেছে, আপনি তাকে 2টা লাথি মারলেন। এটা কি? কেন আপনি মারলেন তাকে? ক্ষমতা আছে সেজন্য? ও পাপী হলে তার দোয়া কবুল হবে। ও যদি হিন্দু হয় তবু তার দোয়া কবুল হবে। মনে রাখবেন, হিন্দু হলে আপনি তার প্রতি অন্যায় করতে পারবেন না, তার কথা কবুল হবে উপরে। মাজলুমের দোয়া কবুল হবে 1। 2, দাওয়াতুল ওয়ালিদে আলাল, দাওয়াতুল ওয়ালিদাইনে আলাল ওলাদে, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের উপরে।
জীবনে কোনোদিন ছেলে মেয়ের উপরে বদদোয়া করিয়েন না, ভুলেও না। ছেলে আপনার প্রতি অন্যায় করেছে, বুঝলাম। ছেলেকে বলেন, আব্বু তোমাকে কত কষ্ট করে মানুষ করলাম, আব্বু তুমি আজকে আমাকে এইভাবে কথা বললে, আব্বু তোমার কথাতে আমার দুই চোখের পানি আসে। সে কথা আপনি ছেলেকে বলেন, এ কথা ঠিক। ভুলেও কোনোদিন ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না। আপনার মন কষাকষি করে থাকাটাই ছেলের জন্য আশীর্বাদ। একবার বদদোয়া করলে জিন্দেগিতেও দাঁড়াতে পারবে না, তার আজীবন ধ্বংস। ভুলেও কোনোদিন ছেলে মেয়ের উপরে বিরুদ্ধে কথা বলবেন না। হ্যাঁ, আপনি মা, ছেলে ভুল করেছে, খুব অন্যায় করেছে, তার মানে মা যদি দিন রাত অন্যায় করে তবু মায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই কথা ঠিক। আল্লাহ বলেছেন এই শব্দ মায়ের উপরে বাপের উপরে চলে না। আমি যেদিন মায়ের কোলে ছিলাম, বারবার পেশাব করছিলাম, বিছানে ভিজিয়ে দিচ্ছিলাম, তখন আমার মা যদি আমাকে বলতেন একটু আঘাত করে, অত পেশাব করিস কেন রে, পেশাব করে আমার বিছানাটা ভিজিয়ে দিল, এটা জায়েজ ছিল। আমার মা এখন 80 বছর বয়স, বিছানা পেশাব করেছে, আমি যদি ঢোকার সময় বলি গন্ধ, কি যে করা যায়, যা আর জান্নাত হবে না, এর নাম মা। এ ভিন্ন পদার্থ, এ ভিন্ন জিনিস। এসব করবেন আপনি, পায়খানা করবেন আপনি, কাপড় বদলে দিবেন আপনি, গোসল করাবেন আপনি, কাঁধে নিয়ে হাসপাতাল নিয়ে যাবেন আপনি, পানি খরচ করবেন আপনি। আপনার বোন ঢাকায় আছে, ও এখানে থাকবে না, নেই, ও শ্বশুর বাড়ি গেছে। আপনার স্ত্রী আপনার মাকে দেখবে না কেন? আপনার মা আপনার স্ত্রীকে গালি দেয়, এ কথাও ঠিক। আপনি এখন কি করবেন? পেশাব পরিষ্কার করবেন আপনি, পায়খানা পরিষ্কার করবেন আপনি, গোসল করে দিবেন আপনি, কাপড় বদলে দিবেন আপনি, কাঁধে করে হাসপাতাল নিয়ে যাবেন আপনি। আপনি ছিলেন একদিন আপনার মায়ের কোলে, আপনার মা এখন আপনার কোলে। আপনার মা আদর করে বলেছিল অত পেশাব করিস কেন রে, এটা জায়েজ। কিন্তু আজকে যদি আপনি ঢোকার সময় বলেন গন্ধে কি করি, এই ভাষায় ব্যবহার করা যাবে না, এই শব্দটাই হারাম। মা এখন বলতে পারে ছেলেকে, ছেলে গালি দিয়েছে মাকে, আব্বু তোমাকে কত কষ্ট করে লালন পালন করলাম, আব্বু তোমার পেশাব পায়খানা আমি সাফ করলাম, আজকে তুমি মাকে এইভাবে কথা বললে, এ কথাটা বলেন আপনি। ছেলে মেয়ের বিরুদ্ধে মুখে কোনোদিন মুখ খুলিয়েন না উপরে, একবার মুখ খুলে জিন্দেগির জন্য ধ্বংস হয়ে যাবে। দেখবেন, একটু 1 মিনিট দেখে যান, কানাফি বানি ইসরায়েল ইকলাল্লাহু জোরাইজ, বানি ইসরায়েলের যুগে একটা লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। ইসাল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জা ঘরে ইবাদত করত। ফাজাত উম্মুহু, তার মা তার কাছে আসলো। ফাদাওয়াতহু, তার মা তাকে ডাকলো। জোরাইজ ফায়াকুলু ফি নাফসিহি উসাল্লি আম উজিবুহা, উসাল্লি আম উজিবুহা, মা যে আমাকে ডাকলো তো ডাকে সাড়া দিব না সালাত আদায় করব? মা যে আমাকে ডাকলো তো মাকে সাড়া দিব ডাকে, না আমি সালাত আদায় করব? ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিয়াহু জুহাল মুমিশাত, আল্লাহ এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। ফাতাআররাজাত লাহু ইমরা, কথা শেষ করতে না করতে, যেতে না যেতে একজন মহিলা চলে এসেছে। মহিলা চলে এসে তাকে জেনার জন্য বলল। ফাআবা, জোরাই জেনার কথাটি নাকচ করলো, না এটা হতে পারে না। ফাতাতা রাইয়ে, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাতু, রাখালকে জোর করে ধরে জেনা করলো। ফাওয়ালাদাত, তারপর একটা বাচ্চা জন্ম দিল। ফাকালাত হুয়া মিন জোরাইজ, বাচ্চা জন্ম দিলেই সে বলল এই বাচ্চাটি জোরাইজের। ফাতাহু, গ্রামের লোক আসলো। ফাকাসসারুহু, তার গির্জাঘরকে ভেঙে চুরে ধুলা ধুলা খান খান করে দিল। ওয়ান জালুহু, তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহু, যার যা ভাষায় কুলালো সেভাবে গালি দিল। বেটা গির্জা ঘরে ইবাদত করে জেনা দেখাও, যার যা ভাষা সেটা বলল।
ফাতাওয়াদ্দা, ওযু করলো, ও সাল্লা রাকাতান, 2 রাকাত সালাত আদায় করলো। ওয়া কালা লিল ওয়ালাদ, বাচ্চাকে বলল, মানাবুকা, বাচ্চা তোমার বাপকে। বাচ্চা বলল, আবি আর রাই, আমার বাপ রাখাল। দুধের ছেলে বলল, আমার বাপ হলো রাখাল। ফাকালু, গ্রামবাসী বলল, নারী সাওমাতাকা বিযাহাব, এই জোরাজ, তোমার গির্জা ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। কালাল্লাহ ইল্লা বিত্তুরাব, আমি স্বর্ণ দিয়ে বানানো ঘর চাই না, আমার ঘর মাটি দিয়ে বানিয়ে দিতে হবে। বুখারী মুসলিম। কি বললাম আপনাকে, 1 মিনিটের জন্য দেখাতে চেয়েছি। দেখেছেন, খালি মা একটু দেরি হতে বলে চলে গেছে। আল্লাহ পতিতাল্লাহর মহিলার মুখ দেখা ছাড়া এর মরণ দিও না। দেখলেন কি ঘটনা ঘটলো? জিন্দেগির ছেলে মেয়ের উপরে গালি দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদু আলা আওলাদিকুম, ছেলে মেয়ের উপরে কখনো বদদুয়া করো না। ওয়ালা তাদু আমওয়ালাকুম, অর্থ সম্পদের উপরে বদদুয়া করো না। কি যে ঝামেলা, টাকা পয়সার ঝামেলাতে আর চলতে পারি না, এগুলো না থাকাই ভালো। ব্যবসা বাণিজ্য নিয়ে হয়রানির কোনো শেষ নাই। এই ব্যবসা বাণিজ্য থাক, চলে যাবাকে ঘৃণা করি, এটা লাগবে না। জীবনে কোনোদিন এরকম কথা বলবেন না। অর্থ সম্পদকে সামনে রেখে কোনো মন্তব্য করবেন না খারাপ। গাজীপুরে বাড়ি হয়েছে, ভালোই তো হয়েছে। কোটি টাকা জমি বিক্রি করবেন, ব্যবসা করবেন, মাদ্রাসা চালাবেন, কমি মাদ্রাসা চালাবেন। টাকা জায়গা দেওয়া না থাকলে আমাকে দিন। আমি তো আপনাকে বলেছি, এ দেশের আমি সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ। গাজীপুরের লোক টাকা দিলেও গড়বো, না দিলেও গড়বো ইনশাল্লাহ। গড়বই গড়বো ইনশাল্লাহ। হবে হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, ইনশাল্লাহ হবে, হবে হবে। কেন? আমার নিয়তে কোনো ত্রুটি নাই, এই জন্য হবে ইনশাল্লাহ। এটাই আমার সাহস। আমি আপনাকে খুব ভালোবাসি, এই জন্য আপনাকে আমি দেখে আসতে বলি, যে একটু মাঝে মধ্যে গিয়ে দেখে আসবেন। দেখলেও মনটা ঠান্ডা হয়ে যাবে। দেখলেও সহযোগিতা পরে, দেখলে একটু দোয়া করার খেয়াল হবে ইনশাআল্লাহ। বলছিলাম, টাকা পয়সা বেশি হওয়া ভালো, পিছে হটবেন না কোনো সময়। আপনি দিবেন টাকা, ও দিবে রড, আর এ কাজ করবে, সবাই মিলে এ দিনের কাজটা হবে। একটা কাজে সবাই জান্নাতে যাবে। আপনি ওই দিক দিয়ে যাবেন, ওই লোকটা কাজ করে যাবে, আমি এভাবে আপনার কাছে টাকা নিয়ে কাজ করে যাব। একটা দিয়ে সবাই জান্নাতে যাব। সবাই তো আর এক কাজ করবে না। আপনি তো আর মাদ্রাসা চালাতে পারবেন না। আপনি মাদ্রাসা চালায় ছাত্র ভর্তি করা কি জিনিস এটা আপনি বুঝেন না। আব্দুর রাজ্জাক সাহেব টাকার কথা বললো, জি টাকা নিয়ে যান, কাজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের টাকা দিয়ে কাজ করেননি। তাবুকের যুদ্ধে যেতে হবে, হ্যাঁ খুব দুর্দিন, তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবা? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অর্ধেক দিলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। আবু দাউদের হাদিস, কিন্তু সহিহ হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যা দিয়েছেন তাতে ভ্যান ভাড়াও হবে না। মানে হতে পারে 10 পয়সা হতে পারে, কিন্তু মনে রাখবেন 10 পয়সার বরকত এত বেশি যে কোটি টাকা দিয়ে কাজ হবে না। তবে বাস্তবতা হয় টাকা দিয়েই। উসমান, আল্লাহর নবী, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। এর নাম দান। সেদিন ছিল 30,000 মানুষ। 15,000 মানুষকে 3 মাসের খাওয়া খরচ দিবেন। 15,000 মানুষকে 3 মাসের খাওয়া খরচ দিবেন, আর 15,000 মানুষকে 15,000 উট দিবেন। এর নাম ধনী। বের করেন দেখি এবার গাজীপুরে কে আছে, সারা বাংলাদেশে কে আছে দেখি। টাকা ইনকাম করেন উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো, খেয়াল করে। টাকা ইনকাম করব কাজের জন্য, নিজের সুবিধা ভোগ করব, এই টাকা দিয়ে দিনই প্রতিষ্ঠান করব। কখনো কোনোদিন অর্থ সম্পদকে গালি দিবেন না। 3, ওয়ালা তাদু আলা আনফুসিকুম, নিজের উপরে বদদুয়া করবেন না। আল্লাহর জন্য দুনিয়া তার থাকতে ভালো লাগে না, মরণই ভালো ছিল। জীবনে কোনোদিন এই দোয়া করবেন না যে মরে যাওয়াই ভালো। মনে থাকবে কি, এক ছেলে মেয়ের ব্যাপারে কোনোদিন
বদদোয়া করবেন না। 2, অর্থ সম্পদের উপরে কোনোদিন বদদোয়া করবেন না। 3, নিজের উপরে কোনো সময় বদদোয়া করবেন না। আর থাকতে ভালো না, এখন মরাই ভালো। এই কথা বলতে পারেন, আল্লাহ তুমি আমাকে যতদিন অতদিন রাখো যতদিন আমার দিয়ে ভালো কাজ হবে, যখন হবে না তখন নিও। একটু অসুবিধাতে মরতে চান কেন? কেন আপনি আত্মহত্যা করবেন? পৃথিবী তো ঝামেলেরই নাম। ঝামেলাই যদি না হয় তাহলে আপনি ফেরেশতা নাকি? পৃথিবী তো মারামারিরই নাম। তাহলে তো আমি ফেরেশতার চেয়ে আমি ভালো হলাম কি করে? ফেরেশতা তো পাপ করতেই পারে না। আর আমার সাথে মেয়েটা জেনা করতে চাইলো, তবু আমি করলাম না। আমি বললাম এমনি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভালো ভয় করি। এখন ফেরেশতা আমার সমান নেকি পাবে? আমি বেশি পাবো, কারণ ও তো জেনা করতেই পারে না। তো আর ভালোই কি আর মন্দই কি? ওর সুবহানাল্লাহ আর আমার সুবহানাল্লাহ সমান? ও তো সুবহানাল্লাহর জন্যই সৃষ্টি। আর আমি কাজ করে খাবো, মারামারির ফাঁকে বলবো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, তার নাম আমার মান বেশি দামি। আমি জান্নাত পাবো দামি তার চেয়ে। ইনশাআল্লাহ অন্যায়ের মধ্যে আমি টিকে আছি, সমস্যার মধ্যে টিকে আছি। পৃথিবী তো সমস্যা দিয়েই গড়া। পৃথিবী তো শান্তির জায়গা নয়। জীবনে কোনোদিন এই 3টে বদদোয়া করবেন না। 3, দাওয়াতুল মুসাফিরে, মুসাফিরের দোয়া। যখন সফরে থাকবেন তখন ওটি ছেলে মেয়ের জন্য, নিজের জন্য দোয়া করিয়েন। একটু সুযোগ পেলেই আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে হেফাজতে রাখো, আমার ছেলে মেয়ে অর্থ সম্পদকে হেফাজতে রাখো, স্ত্রীকে হেফাজতে রাখো। বোকা মহিলা বুঝে না, মোবাইলের পাল্লায় পড়ে আপনার সাথে থাকতে থাকতে আরেকজনের সাথে জেনার শুরু করেছে। ও তো বুঝতে পারে না। খুব সাবধান। যুগ, পরিস্থিতি, পরিবেশ খুব কঠিন। মেয়েদেরকে বাড়ির বাইরে যেতে দিবেন না। ওই কথাটার প্রতি খেয়াল রাখবেন, যে কথাটা আমি দিন রাত বলি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? আল্লাহ রাসূল কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যাবে? তখন তিনি বললেন, 1, আলজিম লিসানাক, মুখ বন্ধ করো, জান্নাত হবে। মুখ বন্ধ রাখো, ভালো কথা ছাড়া বলো না, জান্নাত হবে। এই কথাটাকে তিনি আবার বলেছেন এভাবে, কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নিব। মুখটা কন্ট্রোল করুক। দল করতে এসে কারো বদনাম করবেন না, দলই করিয়েন না। কোন ধর্মীয় দল, কোন সংগঠনই করিয়েন না। করতে গেলে আরেকজনের বদনাম করা লাগবে, নাহলে আপনি টিকতে পারবেন না। তখন আপনার ইহকালও গেছে, পরকালও গেছে, মরলেই জাহান্নাম। আয়াতুল কুরসি পড়লে যেমন মরলেই জান্নাত, তেমন আপনি মরলেই জাহান্নাম। মানে নিজেকে রক্ষা করেছেন বদনাম করে, নিজের দলটাকে টিকিয়েছেন বদনাম করে। তো এর ফল কি হতে পারে? তাই তো আমি সাংবাদিকের ব্যাপারে বলি, ও সাংবাদিক সাহেব, ভিক্ষা করে খেলে হয় না। আপনি সাংবাদিকতা করতে আসলেন কেন? সাংবাদিক সাহেব, বদনাম 3 ভাবে হয়। 1 মুখে, 2 মিডিয়ায়, 3 কলমে। 20 বছর থেকে যে আপনি লিখছেন সংবাদ পেপার পত্রিকায়, বলতে পারেন আপনি কোনটা সত্য কোনটা মিথ্যা? 1 মিনিট সাংবাদিক সাহেব, 1 মিনিট এদিকে দেখেন। বিচারের মাঠে আপনার কোন ব্যক্তিকে আল্লাহ তার কাঁধের উপরে হাত দিয়ে এভাবে ঢেকে নেবেন। ঢেকে নিয়ে তার আমলনামাটা বের করে তাকে দেখে বলবেন, হাল তারিফ জাম্বা হাজা, তুমি কি এ পাপ চিনতে পারছো? এটা আল্লাহ করবেন, অন্য কাউকে দেখতে দিবেন না। আপনাকে ঢেকে নিয়ে আল্লাহ এভাবে দেখাবেন, দেখে বলবেন, তুমি কি চিনতে পারছো এটা তোমার পাপ? নাকি জি নাম আরিফ রাব্বি, চিনতে পারছি, এটা আমারই পাপ। তখন আল্লাহ তাআলা বলবেন, হাল জালামাকা কাতাবাতি আল হাফেজুনা, আমার লেখকেরা কি তোমার প্রতি অত্যাচার করেছে? কেরামান কাতিবিন লা ইয়া রাব্বি, না 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 না, আপনার লেখকরা আমার প্রতি অত্যাচার করেনি। তখন আল্লাহ তাআলা বলবেন, হাল ওয়াজরুল্লাহ, তুমি কি আমাকে কিছু বলতে চাও? লা ইয়া রাব্বি, না আপনাকে আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, মানুষে যদি তুমি মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না।
যাও, আমি তোমার পাপ কাউকে দেখতে দেবো না, ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে যাও। বলেন সাংবাদিক সাহেব, আপনার কি হবে? ভিক্ষা করে খাওয়া বলো। আর আপনাকে আমি ভিক্ষা করে খেতে বলবো কেন? আপনার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করেন গা, এখানে কেন এসেছেন আপনি? এটা কে করবে? হিন্দু করবে। আপনি কেন এখানে? আপনি কেন এখানে? মুখের জিম্মেদারি নেন, জান্নাত হবেই। 2, জরুরি প্রয়োজন ছাড়া আপনি আর আপনার স্ত্রী বাড়ির বাইরে যাবে না। জানি না গাজীপুরের জীবিকা নির্বাহ কেমনে চলে, একটা বাড়ি যে ঠিক নয় গো, সবই যে ফাঁকা। এইভাবে আপনারা কেমন করে থাকেন? এই বাড়িটাতে মহিলা থাকে কিভাবে? আমি তো এটা বুঝতে পারি না। আমরা যদি আসি তাহলে আপনার এই বাড়িটা আমাদের কাছে ওই রকমই ট্রেন স্টেশন। যেমন আমরা মনে করি যে আপনার এটা বাড়ি নয়, এটা ট্রেন স্টেশন। যাযাবর বুঝেন? যাযাবর বুঝেন? যারা ওই যে ছয়ের নিচে থাকে, হঠাৎ করে এখানে 3 মাস আছে, তারপর আর নাই, আর একদিন আপনার ওদের জীবিকার আপনার জীবিকা একই। ওদের ঘরটা ছোট্ট আর আপনার ঘরটা একটু বড়, ওরও বাহির ঘেরা নাই, আপনারও নাই। আমি বুঝতে পারলাম না, গাজীপুরের লোক তো টাঙ্গাইল থেকে এসেছে ভাইজান, সবাই তো দিন ধর্মের প্রতি আগ্রহী, বাড়ি কেন এমন? বাড়ি কেন ঘেরা নাই? এটা জীবিকা নির্বাহ হয় কেমনে? বাপের জমিদারি আছে, ইট দিয়ে ঘেরেন। টাকা কম আছে, চটছালা দিয়ে ঘেরেন। চটছালা বুঝেন? চটছালা দিয়ে ঘেরে রাখেন। চটছালার একটা দরজা থাকবে, উপরে একটা চট বিছারে ধরো লম্বা থাকবে একটা চট। ঢোকার সময় বলবেন আপনি আসসালামু আলাইকুম। দরজায় নাই তো সালাম দিবেন কোথায়? আচ্ছা, এইভাবে বাড়ি হলো কি করে? এটা তুমি বুঝতে পারলাম না। এটা বাড়ি হয় কি করে? চতুর্দিক ঘেরা লাগবে। যদি ঘেরা দিয়ে না ঘিরতে পারি, চটছালা বুঝি তো, চতুর্দিক দিয়ে চটছালা দিয়ে রাখবো, আর মধ্যেখানে একটু ফাঁকা রাখবো। উপরে একটা ছালা দেওয়া থাকবে, মাটি পর্যন্ত ঠেকে থাকবে। ঢোকার সময় বলবো আসসালামু আলাইকুম। আল্লাহ নবী বলেছেন রাতে দরজা বন্ধ করতে হবে, তো দরজাই তো নেই। তাহলে আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে এই চটের নিচে একটা খড়ি রেখে দিবে। আল্লাহ নবী বলেছেন সারা রাত ভোর পর্যন্ত এই ফাঁকা জায়গা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। বুখারী মুসলিম। অথচ ফাঁকা। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি কথাটা। এটা তো এমনি একটা চট ঝুলছে, একটা কাপড় ঝুলছে। আল্লাহ নবী বলেছেন আপনার স্ত্রী এশারাতের সময় রাত 9টায় বিসমিল্লাহ বলে একটা 1 আঙ্গুল খড়ি রেখে দিবে। ভোর পর্যন্ত এই রাস্তা দিয়ে এই দরজাতে শয়তান ঢুকতে পারবে না। বুখারী মুসলিম। অসম্ভব, ইবলিশ ঢুকতে পারবে না, এই কথা আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি। আমি একজন অনুবাদক মাত্র। বাড়ি ঘেরা নাই কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপনার চেয়ে অনেক গরিব ছিল, বহুবার বক্তব্যে বলা আছে। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু সরাসরি ঢুকতে পারেননি, তার মানে দেখছেন দরজা বন্ধ। তা আবু হুরায়রার যদি দরজা থাকে, আপনার কেন নেই? জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না স্ত্রী। বাড়ি তো নাই তো বাইরের ভিতর সবই সমান। এই বাড়ির ভিতরে যায়, এই বাড়ির বাহিরও তা। আগামীকাল সন্ধ্যা হতে হতে বাড়ি ঘেরবেন চতুর্দিক। নীতি পরিবর্তন করুন। আপনার স্ত্রী আপনার চাচির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া স্থান ত্যাগ করতে পাবে না। জান্নাত হবেই। হাটে বাজারে তো বহু দূরের কথা। আর আপনার স্ত্রী ফ্যাশন বোরকা পরে আছে কেন? ফ্যাশন বোরকা, ফ্যাশন বোরকা বুঝেন না? পা বাড়ালে আর এক কালার বের হচ্ছে, আর একটা কালার বের হচ্ছে। এই যে আবার বোরকা হয় কি করে? ছি 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 ছি। এই বোকা নেই, তোমার লজ্জা নেই, তোমার শরম নেই, তোমার হায়া নেই, তোমার ইতস্তবোধ নেই, তোমার মানবতা নেই, তোমার বোধগম্য নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই। তুমি এই বোরখা পরে আছো কেন? যে বোরখার দিকে মানুষ তাকায়, 3-4 কালার বোরখা পরেছো কেন? তোমার লজ্জা হয় না? এই বোকা মেয়ে, তোমার শরম হয় না? তোমার হুঁশ হয় না? তোমার ইতস্তবোধ নেই, তোমার বোধগম্য নেই, তোমার বোধোদয় নেই? তুমি একটু লজ্জা করো না যে লোকেরা তোমার বোরখার দিকে তাকায়? এটাই যদি হয় যে ল্যাংটা মেয়ে আছে তার মতো হও। তুমি এই বোরখা পরেছো কেন? ছি 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 ছি। 3, পাপের জন্য কাঁদবেন, জান্নাত হবেই। আজকের শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু মাজলামাতুন লিআখিহি, কারো যদি সামান্যতম জুলুম থেকে যায়, এই ছেলে জোর করে মুরব্বিকে ধমকেছ, এটাও জুলুম। শোনো, মানুষের সামনে জোর করে কথা বলেছ, এটাও জুলুম।
লেনদেন জুলুম করে বলেছ, এটাও জুলুম। সামান্যতম যদি জুলুম হয়ে থাকে, ফালিয়াতাহাল্লালহু, আজকেই যেন সমাধা করে নেয়। আজকেই, আজকেই আল্লাহ নবী বলছেন, আজকেই সমাধা করে নাও। লা ইয়াকুনুল্লাহু দিরহাম ওয়ালা দিনার, ওই দিন আসার পূর্বে যেদিন টাকা থাকবে না, পয়সা থাকবে না, যেদিন হাত ধরে ক্ষমা হবে না, যেদিন টাকা থাকবে না, পয়সা থাকবে না, যেদিন হাত ধরে ক্ষমা হবে না। ইন কানা লাহু আমালুন সালেহ, যদি আপনার ভালো নেকি থাকে তাহলে যার প্রতি জুলুম করেছেন মাজলুমকে দিয়ে দেওয়া হবে। ফাইন লাম তাকুন লাহু হাসানা, যদি আপনার নেকি না থাকে, ওখেজাত সায়াত সাহেবেহি, তাহলে মাজলুমের পাপ নিয়ে নেওয়া হবে। আরে মাজলুমও তো মানুষ, তারও তো কিছু পাপ ছিল নাকি? না, ওর পাপ নাই। মাজলুমের পাপ নিয়ে তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে। মাজলুম পাপ থেকে খালি হবে, ও যাবে জান্নাতে, আপনি যাবেন জাহান্নামে। এ হলো বিচার। এই ছেলে ঢাকা শহরে দোকানে কাজ করতে লেগে অনেকদিনই জামা কাপড় না বলে নিয়ে চলে এসেছে, তাই না? দোকানে কাজ করতে লেগে অনেকদিনই বাক্স ছিল, ম্যানেজার তো কিছু টাকা নিয়ে চলে গেছে। এখন কি করবা? কর্জ নিয়ে দেননি, এখন কি করবেন? মারা গেছে, তাকে খুঁজে পান না, তাহলে তার নামে কিছু টাকা দান করে দেন। দান করে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তাকে পেলে দিতাম, কিন্তু পেলাম না, এর জন্য দিতে পারছি না, এই টাকার নেকিটা তুমি তাকে দিয়ে দাও। এটা করেন, ইনশাল্লাহ ক্ষমা হবে। শুক্রিয়া। জুলুম থেকে বেঁচে থাকেন, আল্লাহ আমাদের রক্ষা করুক। জুলুম মহাপাপ, যার পরকাল সরাসরি জাহান্নাম। আর আমরা তো চিরদিন থাকবো না, আজ হোক কাল হোক, যেতেই হবে। দোয়ার জন্য ওই আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হবে, ওটা পড়তে হবে সবাইকে। প্রত্যেকটা বাড়িতে থাকা একান্ত জরুরি, থাকতেই হবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। কেউ যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে, কেউ যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। এই ছেলে, তোমার যদি মুখস্থ না থাকে তাহলে তোমাকে মুখস্থ করতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে। মুরব্বী, আপনার যদি এই দোয়া মুখস্থ না থাকে তাহলে আপনাকে মুখস্থ করতে হবে 7 দিনের মধ্যে।